কোশ্চেনের অ্যান্সার নিজেই করার চেষ্টা করবে, অপরের দেখে করতে যাবে না। কারণ পাশাপাশি পরীক্ষা দিচ্ছ, একই কোশ্চেন সবার নয়। তুমি যখন পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন তোমার পক্ষে হার্ড হয়ে যাচ্ছে, সেই কোশ্চেনটা প্রয়োজনে তুমি ছেড়ে দিয়ে পরেরটা করবে, শেষে তখন দেখবে যে ওটাও পেরে যাচ্ছে। বুঝতে পেরেছো সবাই? অপরের কোশ্চেন দেখতে যাবে না, কারণ অপরের কোশ্চেন আলাদা কোশ্চেন হতে পারে। দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়েই। মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি হচ্ছে। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামে ও 3 দিন ধরে এক টানা বৃষ্টি হচ্ছে, যার মধ্যে শনিবার রাত্রি থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি পড়া। রবিবারেও একইভাবে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টির কারণে রবিবার সকালের দিকে অনেকে সমস্যায় পড়ে বলে জানা যায়, যার মধ্যে পিএসসির অন্তর্গত মিসলেনিয়াস পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাওয়ার সময় সমস্যায় পড়ে। এই যে বৃষ্টি কাল থেকে আজ গত 3 দিন ধরে হচ্ছে, বর্তমানে ছাড়েনি, তার জন্য কি করবো আমরা, কিভাবে যাবো, মানে খুব অসুবিধার সম্মুখীন আছে। একটা আমি দাঁড়িয়ে ছাড়েনি বৃষ্টি। আচ্ছা, বাসের যোগাযোগটা সেরকম, কিছু কিছু বাস বন্ধ আছে। আচ্ছা, তাহলে এখন যাবেন কিভাবে ভাবছেন? কিছু কি বিকল্প পদ্ধতি কি কিছু বেছে দেখতে পাচ্ছি না, তবে পার্সোনাল বাইকে ট্রেন করতে ব্যবস্থা নিজের মধ্যে করে বাইকে হয়তো যেতে হবে। বাসের যোগাযোগের তো এটা এখন নতুন। আপনার নাম? কোথা থেকে যাচ্ছেন আপনি? আচ্ছা, আমার বহরমপুরে। এছাড়া আজকেই 5 গ্রাম হাই স্কুলের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়। আর আমি এখানকার ছেলে, কিন্তু আমাদের যে সংস্থা সেটা কলকাতা এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, তারই উদ্যোগে আমরা বেশ কিছু প্রোগ্রাম করে একটা ক্লাস একদম প্রাইমারি থেকে 12 পর্যন্ত স্কলারশিপ ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এবং আর একটা প্রোগ্রামের ড্রয়িং এবং আরও অন্য কারিকুলাম আছে। কিন্তু ছাত্রদের নিয়ে আমাদের এই দুটোই কারিকুলাম, একটা হচ্ছে একদম প্রাইমারি থেকে 12 ট্যালেন্ট সার্চ এবং ড্রয়িং। আজকে আমাদের সেটা হচ্ছে আজকে আমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হচ্ছে প্রাইমারি থেকে ক্লাস 12। মানে আরও যে ডিটেলস দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে পরীক্ষা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে আজ 5 গ্রামে অংশগ্রহণ করেছে প্রায় 25 স্কুলে। বেসরকারি স্কুলের মধ্যে অন্যতম গাইডেন্স স্কুল, শিশু ভবন, শেখার সেতু, পিস একাডেমি, কিডস একাডেমি, উদয়ন এবং সরকারি স্কুল 5 গ্রাম হাই স্কুলের ছাত্ররা তো অবশ্যই আছে। এবং প্রাইমারি থেকে 12-এর সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের পরীক্ষাটা অর্গানাইজ করা হয়েছে এবং হয়েছে। এবং আরও যদি বলি, আমি আপনাকে সামনে বলি যে আজকের দিন যে বিশেষ সমস্যা অবশ্যই হলো সেটা হচ্ছে বৃষ্টি। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে এই মুহূর্তে যে রিপোর্ট তাতে 100% উপস্থিত হয়েছে, যা আমাকে অভিভূত করেছে। আমরা এক শিক্ষার মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এটা দেখতে পেয়ে আমি। আজকে পরীক্ষার্থী এখানে কত আছে? আজকে পরীক্ষার্থী এখানে 700 আছে। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত মিশ্র। আপনি? আমি এই মুহূর্তে সমাজসেবী বা শিক্ষামূলক সেখানে এতেও পরীক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে গিয়ে অনেকই সমস্যায় পড়ে বলে জানায় পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীর অভিভাবকেরা। এই যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কতটা সমস্যায় আছেন? আমরা শুনলাম যে বৃষ্টিতে অনেক সমস্যা হয়েছে ছাত্রছাত্রীদের আসতে। আসতে তাদের কতটা সমস্যা হয়েছে? সবাই কি আসতে পেরেছে? আপনি আসছেন কোথা থেকে? আমি 5 গ্রাম থেকে আসছি। আপনার নাম? আমার নাম মনিমালা চান্দাল। কে দিচ্ছে আপনার? আমার মেয়ে পরীক্ষা।
বৃষ্টির কারণে এই পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয় এদিনে। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল 8টা থেকে, কিন্তু সেই পরীক্ষা শুরু হয় সকাল 9টা থেকে বলেও জানায় এই পরীক্ষার্থীর অভিভাবকেরা। খুব সমস্যা হয়েছে, ভিজে গেছে, বাচ্চারা তো পুরো ভিজে গেছে, ওদেরকে আবার চেঞ্জ করা হলো, আমরাও ভিজে গেছি, প্রচন্ড ঝড় হাওয়া দিচ্ছে, তো ওই জন্য বৃষ্টিটা কখন এসছেন এখানে? আমরা 8:30টার পরে এসেছি। তারিখটা চেঞ্জ করা হয়েছে, প্রথমে 7টা থেকে বলেছিল, 8টা থেকে হবে বলেছিল, এখন 9টা থেকে হবে বলেছে। আসছেন কোথা থেকে আপনি? আমি 5 গ্রাম থেকে আসছি। আপনার নাম? আমার নাম সাক্ষী দত্ত দাস। কে দিচ্ছে আপনার? আমার মেয়ে দিচ্ছে, ক্লাস 1-এ পড়ে। নামটা? প্রত্যুষা দাস, মেয়ের নাম প্রত্যুষা দাস। একইভাবে আজকে সবজি ব্যবসায়ীদের এই বৃষ্টির কারণে চরম ব্যবসার ক্ষতি হয়, সেই সঙ্গে গোটা নবগ্রাম ব্লকের জনসাধারণদের যাতায়াত করতে ও সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা যাচ্ছে। এই বৃষ্টির কারণে জনসাধারণেরা হাতে ছাতা নিয়ে এবং গায়ে রেনকোট নিয়েই বাড়ি থেকে বেরোতে দেখা যাচ্ছে আজকের দিনে। তেমনই খবর পাঠিয়েছে নবগ্রামের সাংবাদিক বলাই প্রামাণিক। দিন আমরা সবজি ব্যবসা করি, কিন্তু আজকের সবজির মার্কেটে আমাদের খুব প্রচণ্ড লস। সবজি খদ্দের পাতি নয়, বিক্রি নয়, আমরা কী করবো, আমরা কিছু ভেবে পাচ্ছি। 5 গ্রাম হাট পাড়ায় চলছে ব্যবসা, একদম মার্কেটে আমার একদম নিরুপায়। লোক আসছে না, কী করে আসবে, তো ঘর থেকে কেউ বেরোতেই পারছে না, আসবে কী করে? আসার তো কোনো সমস্যাই নাই, দেখতে পাচ্ছি বাজারটা তো আমরা মার খাচ্ছি, এমনি কী করবো বলুন? আমাদের তো লস, সবজি এখন ভরে রাখলে আমাদের লস। এখন কী করবো, এখন যাওয়া হবে না হবে, এখন ঘুরে নিয়ে যেতে হবে, কিছু করার নাই তো। খাবো কি এখন? আমাদের জমিতে তাও লস হবে, এদিকেও লস হবে, আমরা চারিদিকে তো নিচ্ছি। আপনার নাম? আমার নাম রাজু, 5 গ্রাম স্বর্ণকার পাড়া।